Bismillahirrahmanirrahim. My dear students, honorable guardians, and those who are watching my online class, Assalamu alaikum. I discussed before you about narration of assertive sentence. Today I am uploading here about interrogative sentence and imperative sentence on narration. My dear students, through the example, he said to me, "Are you ill?" My dear students, in interrogative sentence, my dear students, রিপোর্টিং স্পিচে ইন্টারোগেটিভ সেন্টেন্সে যদি ডব্লিউএইচ কোশ্চেন অর্থাৎ ইন্টারোগেটিভ প্রনাউন না থাকে তাহলে এখানে আমরা ইফ বসাবো আর নিয়ম অনুসারে টেন্সের পরিবর্তন হবে। এখানে যদি ইউ থাকে অর্থাৎ 7% থাকে তাহলে আমরা অবজেক্ট দেখব। এখানে যেহেতু মেয়ে আছে মেয়ের সাবজেক্ট আমরা আই লিখব। আমরা জানি পূর্বে যেটা আলোচনা করেছিলাম যদি রিপোর্টিং স্পিচে এম ইজ আর থাকে তাহলে আমরা ওয়াজ আর লিখব। তাহলে যেহেতু এখানে আর আছে তাহলে আমরা আই এর সাথে কি বসবে? ওয়াজ নয় আর ওয়াজ বসবে। তাহলে আই ওয়াজ ইল। আমি আরো কয়েকটা एग्जांपल দিচ্ছি, যেমন আই সেড টু হিম, ডু ইউ লাইক ইট? মাই ডিয়ার স্টুডেন্টস, এখানে আমরা একটা জিনিস মনে রাখতে হবে, ইন্টারোগেটিভ সেন্টেন্সে রিপিটিং ভার্বে সেডের পরিবর্তে যখন ইন্টারোগেটিভ সেন্টেন্স থাকবে রিপিটিং স্পিচে তাহলে আমরা সেডের পরিবর্তে অর্থাৎ রিপিটিং ভার্বের পরিবর্তে সেডের পরিবর্তে আমরা আস্কড লিখব। তাহলে আমরা এখানে কি লিখব? ইনডাইরেক্টে আই আস্কড হিম, যেহেতু ডব্লিউএইচ কোশ্চেন নেই তাহলে আমরা কি বসাবো? ইফ। ইউ থাকলে আমরা কি দেখব? অবজেক্ট। অবজেক্ট কি আছে এখানে? হিম। হিমের সাবজেক্ট আমাদের লিখতে হবে হি। এখানে ডু অক্সিলারি ভার্বটা উঠে যাবে আর এখানে যেহেতু ভার্ব 1 আছে লাইক হয়ে যাবে ভার্ব 2, তাহলে কি হয়ে যাবে? লাইক। She said to me, have you broken the glass? My dear students, তো আমরা কি বসাবো এখানে? She asked me, যেহেতু ডব্লিউএইচ কোশ্চেন নেই তাহলে আমরা ইফ বসাবো। ইউ থাকলে আমরা অবজেক্ট দেবো, অবজেক্ট মেয়ে আছে তাহলে মেয়ের সাবজেক্ট আমরা লিখবো আই। আমরা জানি হ্যাভ হ্যাজ হ্যাড থাকলে আমাদের হ্যাড লিখতে হবে, তাহলে হ্যাভ এর পরিবর্তে আমরা কি লিখবো? হ্যাড। হ্যাড ব্রোকেন দ্য গ্লাস। মাই ডিয়ার স্টুডেন্টস, এখন আমরা ইন্টারোগেটিভ সেন্টেন্সে যদি ইন্টারোগেটিভ প্রনাউন থাকে অর্থাৎ ডব্লিউএইচ কোশ্চেন থাকে তাহলে আমরা কিভাবে পরিবর্তন করব? রিপিটিং ভার্ব সেডের পরিবর্তে আমরা আস্কড বসাবো। তবে আমরা যদি ডব্লিউএইচ কোশ্চেন থাকে তাহলে আমরা ইফ বসাবো না, অর্থাৎ ইফের পরিবর্তে ডব্লিউএইচ কোশ্চেনগুলাই কমা উঠে বসবে। যেমন হি said to me, where are you going? My dear students, তাহলে ইনডাইরেক্ট আমরা কি লিখব? তাহলে আমরা এই সেটের পরিবর্তে কি লিখব? আস্কড। তাহলে হি আস্কড মি, এখানে আমাদের ডব্লিউএইচ কোশ্চেন আছে হোয়ার, তো আমরা হোয়ারই লিখব, এখানে আর কোনো পরিবর্তন করব না।
ইউ থাকলে আমরা অবজেক্ট দেবো, অবজেক্ট মি আছে, মি এর সাবজেক্ট লিখতে হবে আমাদের আই। আমরা জানি এম ইজ আর থাকলে ওয়াজ ওয়ার লিখতে হয়, তাহলে আই এর সাথে কি বসবে? ওয়াজ গোয়িং। মাই ডিয়ার স্টুডেন্টস, একটা জিনিস তোমাদের মনে রাখতে হবে, ইন্টারোগেটিভ যদি রিপোর্টিং স্পিচে ইন্টারোগেটিভ সেন্টেন্স থাকে, ইনডিরেক্ট করার সময় এই প্রশ্নবোধক চিহ্নটি উঠিয়ে দিতে হবে। আমি আরো কয়েকটি এক্সাম্পল দিচ্ছি। She said to me, what are you doing? My dear students, এখানে আমরা সেটের পরিবর্তে কি লিখবো? asked. She asked me. এখানে আমাদের ডব্লিউ কোশ্চেন আছে, তাহলে আমরা হোয়াটই রাখবো। এখানে ইউ আছে, আমরা অবজেক্ট লিখবো, অবজেক্ট মি, মি এর সাবজেক্ট আই। এমি যা থাকলে ওয়াজ হয়, তাহলে আই সাথে বসে ওয়াজ, আই ওয়াজ ডুইং। He said to me, what do you want? My dear students, ইনডিরেক্ট নেশন আমরা লিখবো, সেট টুর পরিবর্তে আজ লিখবো, মি ডব্লিউ কোশ্চেন আছে আমাদের হোয়াট, এখানে ডু অগ্রিবার উঠে যাবে, ইউ যেহেতু এখানে অবজেক্ট সাবজেক্ট এখানে, তাহলে এখন আমরা অবজেক্ট শুরু করবো, মি এর সাবজেক্ট আই, এখানে যেহেতু ভার্ব ওয়ান আছে তাহলে আমরা ভার্ব টু লিখবো, আই ওয়ান্টেড। আমরা প্রশ্নবোধক চিহ্ন উঠিয়ে ফুল স্টপ ব্যবহার করবো। অর্থাৎ ইনডাইরেক্টিভ সেন্টেন্সে যখন আমরা নিরসন করবো, তখন ইনডাইরেক্ট করার সময় আমরা প্রশ্নবোধক চিহ্ন উঠিয়ে দিব। মাই ডিয়ার স্টুডেন্টস, আশা করি তোমরা সবাই ইনডাইরেক্টিভ সেন্টেন্সের নিরসন সম্পর্কে বিস্তারিত বুঝতে পেরেছো। নেক্সট আমি আলোচনা করব ইম্পারেটিভ সেন্টেন্স সম্পর্কে। আমি কয়েকটি এক্সাম্পল তোমাদের সামনে উপস্থাপন করছি। যেমন he said to me, stand up. My dear students, আমাদের ইম্পারেটিভ সেন্টেন্স কাকে বলে সেটা আমাদের আগে জানতে হবে। অর্থাৎ যে সেন্টেন্স দ্বারা আদেশ, নির্দেশ, অনুরোধ, প্রস্তাব ইত্যাদি বোঝায় তাকে আমরা ইম্পারেটিভ সেন্টেন্স বলে থাকি। যদি রিপোর্টিং স্পিচে ইম্পারেটিভ সেন্টেন্স দ্বারা যদি আদেশ বোঝাই, তাহলে রিপোর্টিং ভার্ব সেটের পরিবর্তে আমাদের কি লিখতে হবে? অর্ডার লিখতে হবে। যদি অনুরোধ বোঝাই, রিপোর্টিং ভার্ব সেট বা সেটের পরিবর্তে আমাদের রিকোয়েস্টেড লিখতে হবে। যদি প্রস্তাব বোঝাই, সাজেস্টেড অথবা প্রপোজড লিখতে হবে। যদি উপদেশ বোঝাই, তাহলে আমাদের অ্যাডভাইস লিখতে হবে। এই জিনিসগুলো আমাদের ফলো করতে হবে। এবং একটা জিনিস মনে রাখতে হবে, ইম্পারেটিভ সেন্টেন্সে আমরা কমা উঠিয়ে সবসময় টু বসাবো। তবে যদি ডু নট থাকে তাহলে নট টু লিখবো, যদি নেভার থাকে নেভার টু লিখবো। মাই ডিয়ার স্টুডেন্টস, এখানে যে বিষয়গুলো আছে আমি একটা একটা করে উদাহরণ দিচ্ছি, তোমরা আশা করি বুঝতে পারবে। মনোযোগী হলে অবশ্যই তোমরা বেনিফিট হবে। মাই ডিয়ার লার্নার্স, স্ট্যান্ড আপ দাঁড়াও, এখানে আদেশ বোঝাচ্ছে যেহেতু, তাহলে আমরা কি লিখবো? হি অর্ডার্ড মি। এখানে বাক্যের মাঝখানে টু লিখবো, বাকি যা আছে তাই, কারণ টু এর পরে ভার্বের কোনো পরিবর্তন হয় না। যদি উপদেশ বোঝাই, যেমন she said to me, do not tell a lie. My dear students, একটা বিষয় আমাদের খেয়াল রাখতে হবে, ডু নট দ্বারা ইম্পারেটিভ সেন্টেন্স শুরু হলে সেটা দ্বারা উপদেশও বোঝায় আবার নিষেধও বোঝায়। যদি এখানে আমরা সেটের পরিবর্তে আমরা কি লিখবো? যদি আমরা এখানে অ্যাডভাইস লিখি তাহলে আমরা নট টু লিখতে হবে। আর যদি আমরা শুধু টু লিখি তাহলে এখানে সেট টু রিপিটিং ভার্বের পরিবর্তে আমরা ফরবিড লিখবো। তাহলে আমরা এখানে যেহেতু ডু নট আছে, তাহলে আমরা সেটের পরিবর্তে অ্যাডভাইসটি লিখি। she advised me not to
tell a lie, or she forbade me to tell a lie. মাই ডিয়ার স্টুডেন্টস, যদি আমরা এখানে নট টু লিখি তাহলে এখানে আমরা অ্যাডভাইস লিখবো, এখানে যদি আমরা শুধু টু লিখি তাহলে আমরা ফরবিড লিখবো। ইম্পারেটিভ সেন্টেন্সে যদি প্লিজ বা কাইন্ডলি থাকে তাহলে সেটা ধরে নেব অনুরোধ বোঝাচ্ছে, আর সেই ক্ষেত্রে রিপিটিং ভার্ব সেটের পরিবর্তে আমরা রিকোয়েস্টেড লিখবো। মাই ডিয়ার স্টুডেন্টস, হি সেড টু মি প্লিজ stop writing. মাই ডিয়ার স্টুডেন্টস, যেহেতু এখানে প্লিজ আছে তাহলে রিপিটিং স্পিচ তার অনুরোধ বোঝাচ্ছে, সেই ক্ষেত্রে আমরা সেটের পরিবর্তে রিকোয়েস্টেড লিখব। হি রিকোয়েস্টেড মি, এখানে আমরা কমা উঠিয়ে টু লিখব, বাকি যা আছে তাই লিখব, কারণ টু এর পরে ভাবের কোনো পরিবর্তন হবে না। টু স্টপ রাইটিং। আরেকটা গুরুত্বপূর্ণ এক্সাম্পল দিচ্ছি, যদি একটা জিনিস তোমাদের মনে রাখতে হবে, ইম্পারেটিভ সেন্টেন্সে যখন লেট আস বা লেস থাকবে সেই স্পিচটা দ্বারা সাধারণত প্রস্তাব বোঝায়, সেই ক্ষেত্রে ইনডাইরেক্ট থেকে ডাইরেক্ট থেকে ইনডাইরেক্ট কিভাবে করতে হবে আমি একটা সহজ এবং সংক্ষিপ্ত একটা নিয়ম তোমাদের সামনে উপস্থাপন করছি। ফ্লো মি, লুক এট দ্য বোর্ড। যেমন he said, let us discuss the topic. My dear students, এখানে যদি let us থাকে বা less থাকে তাহলে ধরে নেব আমরা এই স্পিচটি দ্বারা প্রস্তাব বোঝানো হয়েছে, আর সেই ক্ষেত্রে আমরা সেটের পরিবর্তে সাজেস্টেড লিখব। যেমন he suggested, এখানে let us উঠিয়ে দেব এবং পরবর্তী ভার্বের সাথে আমরা আইএনজি যুক্ত করে দেব। let us discussing the topic। এটি সবচেয়ে সংক্ষিপ্ত নিয়ম এবং তোমাদের বুঝতে সুবিধা হবে। let us থাকলে আমরা রিপিটিং ভার্ব সেটের পরিবর্তে সাজেস্টেড বসাবো এবং let us উঠিয়ে দিয়ে পরবর্তী ভার্বের সাথে আইএনজি যুক্ত করে দেব। আমি আরেকটা एग्जांपल দিচ্ছি, যেমন she said, let us go home। মাই ডিয়ার লার্নার্স, এখানে যেহেতু let us আছে আমরা তাহলে কি লিখব? she suggested, let us উঠিয়ে দেব, প্রথম পর থাকবে কি গো, গোর সাথে আমরা কি বসাবো? আইএনজি বসাবো, গোয়িং হোম। মাই ডিয়ার লার্নার্স, আমি মনে করি এই এক্সাম্পলগুলো থেকে তোমরা ইম্পারেটিভ সেন্টেন্সে বিস্তারিত তোমরা সবাই বুঝতে পেরেছো। আশা করি তোমাদের কাছ থেকে যদি তোমরা মনোযোগী হয়ে থাকো অবশ্যই তোমরা খুব সুন্দরভাবে বুঝতে পেরেছো এবং তোমাদের নিরসনের যে দুর্বলতা বা বই পাচ্ছ সেই বই অবশ্যই কেটে যাবে। আর আমার ক্লাসটি ভালো লাগলে অবশ্যই তোমরা সাবস্ক্রাইব করবে। সবাইকে ধন্যবাদ। আল্লাহ হাফেজ।